শান্তির বাতাস। গোসল করছো? অতি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, আর এখন তো চতুর্দিকে খালি হাল চাষ আর হাল চাষ, এত পরিমাণ শব্দ। তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি, কারণ অনেকে এইগুলো দেখতে অনেক পছন্দ করেন। যাই হোক, ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, গরমের দিন, তারপরে এরকম হয়তো বা খাবার টাবার বানানো ঠিক না, বা আমার ভালো লাগছে, মাকে বলছি সেটাই আজকে করবে। তো সেটাও দেখবেন এখন কি কি রান্না করে বা কি কি করে। তো এই তো মা হলো বসে পড়ছে এক গামলা হলো আটা নিয়ে। মা কি কি বানাবে? ময়না কানবে গেলো আর রাইয়ানি কানবে গেলো রাইয়ান। কি কি পিঠা বানাবে? গড়গড়ি পিঠে বানাবো। কিসের গড়গড়ি পিঠা কাকা? গড়গড়ি পিঠে দিয়েছিনি, আর তেলে পিঠে বানাবো। এটা হলো আমার আবদার। এই যে গুড় নিয়ে আসছে আব্বু সকালবেলা। কালকে আমি সবাই সহ গেছিলাম কিন্তু পাই নাই, আজকে হলো আব্বু নিয়ে আসছে। দেখা যাক মা কেমনে কি করে। দেখি কি বানানা কাঁচা আটা একদম। তাই এটা এখন কি ঘামায় নিবে? গরম হয়েছে তো, ধুমে বাড়াইতেছে আটা দিয়ে। গুড়টা কি কালো? লাল। লাল। দেখি লবণ দিলে। সবগুলো আপনি বানাবে না? হ্যাঁ।
দেখার মতো একটা জিনিস। আসলে এটা খাইতে কেমন হয় সেটাও শেয়ার করব। জীবনে বানাইনি এলে পিঠে, তেলের পিঠে দুধ দিয়ে বানাইছি, কিন্তু এগুলো বানাইনি। মার পাল্লার পরে এগুলো ভিজতেছি। এটা লাগবে না, আমি এলে খাই, আমি বানাবো না খেলে তো মানুষ বনে খেলেন নাকি, মানুষ এলে পিঠে খাই। তো খায় না, তুমি কি খাও? খালি সেদ্ধ হয়ে জায়গা দিয়েছিনি অবজার করে। তুমি বলো এলে আগে বাচ্চা কাচ্চা যদি না দিছে, হ্যাঁ কিসে যে 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 বানাইছে, হয়েছে? এ মা হয়েছে তিন দোকান, তিন দোকান আছে। এই যে ঘর ঘর কি সেদ্ধ হচ্ছে, ওই যে যে ঘরের চাল আছে না, না আটিছে যদি ঘরের চালের, তোমার গুলো থেকে সুন্দর হয়েছে, দেখছো? ঘরের চালের করতেছে। এই একটু মেলা গিরিয়ার মধ্যে জাহিদের বেলা না বললাম। বাচ্চা কাচ্চা গুলো জ্বর হচ্ছে, এই যে একে তিন চালের করতেছে, সত্যি খুলে নিতে ওরা ফুটে নিয়ে মার দৌড়। তা অবশেষে সবগুলা হলো এই যে এমন করে বানানো হইলো। পানিটা কি বলক উঠছে না নিচে? এটা কতক্ষণের জন্য রেখে দিবে মা? আধা ঘন্টা? হুম, এটা আবার শুকিয়ে আবার ওইলা দেন আস্তে আস্তে শুকিয়ে উঠলে, মানে ওই যে রেখে যে দিলে এটা তো আধা ঘন্টা জাল দেওয়া লাগবে নাকি? পরে বেশি জাল দেন একটু, মানে কি বুঝ, জাল দেন একটু, আধা ঘন্টার মতো মানে পুরোটা সেদ্ধ হবো, তারপর এভাবেই সবগুলো হলো সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার পর আরও কিছু কাজ আছে, সেটাও শেয়ার করব। প্রায় আধা ঘন্টা পর হলো ঢাকনাটা খুললো, আর আধা ঘন্টা কিন্তু জালই করছে, শুধু পানি টানি সব শুকায় গেছে। না মা, সেদ্ধ হয়ে গেছে? ঢাইলা দাও, উপর থেকে ঢাইলা দাও, পরে দেবে নাকি? এই খেয়ার হতে পড়ায় তো ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছিল, যাতে পানিগুলো হলো সব পড়ে যায়। না মা, পরে যাবো, শুকাইবো, পিঠাটা শুকাইবো। শুকিয়ে গেছে, পানি কিন্তু নাই এখন হলো। ভাঙো, গরম নাকি? হ্যাঁ ভাঙো। সুন্দর খাওয়া দাওয়া একটা, তুমি খাই দাও আগে।
জাস্ট একটা কিন্তু লোভনীয় পিঠা এটা। আসলে কার কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমাদের কাছে ভালোই লাগে না মা? সেই মজা আছে। ওটা নাকি তেলের মধ্যে ভাজা খায়। হুম, এখন শুকাইতেছে পিঠে, হুম, এই পিঠেটা তেলের মধ্যে ভাজবে, খোসা খোসাবো, আরও মজা লাগবে। মজা লাগবে। চিনি দিলে দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে হয় কি মানে নরম হয় বেশি, গুড়টা দিলে স্বাদ বেশি লাগে না? হুম, এই যে শুকিয়ে যেতেছে, মানে এই পিঠেটা তুলে শুকিয়ে গেলে তুলে তেলের মধ্যে ভাজলে সে সুন্দর হয়। তো এখন বানাবে, মা বানাবে হলো তেলের পিঠা বানাবে। কেউ কি শীতকালে কেউ কি আসবো নাকি? হ্যাঁ, এত পিঠা টিঠা বানাইতে দাও। আর নেমে এমন স্বাদ নিয়ে এসে আমাদের জামাই টামাই আসবো নাকি? জানার তো খবর দিলে তেলেস মাথায় সে করবে বাড়ি বাতাস এবার দিয়ে হলো বাতাস, সেই বাতাস, শান্তির বাতাস। তো এখন মা হলো বানাবে তেলের পিঠা, যেটা আমার অনেক পছন্দ। মাথার ব্যথা আজকেও উঠছে। ঘুম কম হচ্ছে, আরে না, ওই যে পড়ে যাওয়ার ব্যথাটা। পড়ে যাওয়া। তেলের পিঠা বানাবে না? লবণ দিছে ও? দেয়নি। কেমনে দেখতেছে উতির বাচ্চা, দেখো তোমাকে, দেখো কেমনে দেখতেছে। মাধ্যম তো কালো জিরে না তিল? ভালো জিরে। তিল না দেয়? তেল দিলে মজা হয় না। এখন কি দেবে? গরম পানি? কি যাত্রাই পাই হেঁটাতে শোয় মা কত উতি, ওই দাওয়াটি ঘুম পাড়তেছে। তুই আমি যেখানে যাবো কিনতে যাবো। উতি, তুই কই উতি কি? ওরা শরীর ভালো না, 4 বাচ্চা দুধ খায়। করে গেছিলে তুমি? কে তাই কই শুনগোবার কি করলে? খেলালাম। গোসল করছো? হ্যাঁ নামাজ পড়ছো? হ্যাঁ বাবা কাম দেখাইছে তো। শোনো, খারাও, দুষ্টামি করো না। ভাত খেয়ে ঘুমা লাগবো না? সুন্দর করে দাঁড়াও। হ্যাঁ, না এই ঘুমানোর কথা আর খাওয়ার কথা শুনলে তোমার জ্বর আসে কিসের জন্য সেটা কও। হ্যাঁ জানাইছে তো। তাতে পোকা ধরছে। কেন ডাঙাস ফারুক? এই, মুখে কই ফালতু, নিজে ফালতু মানছো কবা। আমি ঘুমাও। না শোনো, একটু ঘুমাও। হুম হুম, ঝগড়ি ঠোঁটের তিল।
এরকম করে তো বাজবে সবগুলো না? হ্যাঁ। তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।